হ্যাঁ, আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, হ্যাঁ, শাহেক, আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। আমি একটা জমি কিনছি। সে জমি কেনার সময় আমার কিছু টাকা খুব কম পড়ে। তো সেই জন্য আমার স্ত্রীর নামে একটা জমি আছে, সেই জমিটা স্ত্রী বিক্রি করতে চাইছে। তো এই কথা হুম শোনার পরে আমার শ্বশুর মশাই জমিটা বিক্রি করতে বারণ করে এবং তিনি বলেন যে যে টাকাটা শর্ট পড়ছে তিনি সেই টাকাটা দিবেন। এবং হুম ভবিষ্যতে আমি এই জায়গাটা বাড়ি করার পরিকল্পনা আছে এবং উনি বলেছেন যে আমার বাড়ি করাতে উনি হেল্প করবেন। তো হুম আমার হুম। প্রশ্ন হচ্ছে, এটা আমি কখনো নিজে থেকে চাইনি, উনি স্বেচ্ছায় দিতে চাইছেন, তো আমি এটা নিতে পারবো কিনা? আমাদের সমাজে যেহেতু যৌতুকের কুপ্রথা আছে, যেটি হারাম, যেটি জুলম, আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, যা হারাম কাবিরা গুনাহ। আর এই কুসংস্কার আছে, সেটা না চাইলেও শ্বশুর মনে করে যে জামাইকে না দিলে সমাজ কি বলবে, ওর বাপ মা কি বলবে, ওর ভাই বোনেরা কি বলবে, আমার মেয়েটা সুখে থাকবে না। এই সমস্যাগুলো আছে, যার ফলে আপনি এটাকে যথাসাধ্য এড়িয়ে চলবেন। হ্যাঁ, সন্দেহের জায়গা থেকে হারাম রুজিতে বেঁচে থাকবেন, আল্লাহ আপনার বরকত দেবেন। আপনি বলছেন আমি নেবো না, আপনি কারজা হাসানা দেন, আমি ধার নিচ্ছি, আমি ধীরে ধীরে কিস্তিতে এই টাকাটা শোধ করে দেবো, বা অন্য জায়গায় জমি বিক্রি করে আপনাকে দিয়ে দেবো, কিন্তু আপনি এভাবে টাকা নেবেন। ওনার মেয়েকে দেবেন, দেবেন আপনাকে কেন দেবেন, ওনার মেয়েকে দেবেন। হ্যাঁ, ওনার মেয়ের নামে যদি জমিটা করেন তাহলে ঠিক আছে। ওনার মেয়ের নামে করছি আর উনি করে দিতে চাইছেন, তাহলে ওনার এই মেয়েকে দিলে আরো মেয়েরা আছে, ছেলেরা আছে, সবাইকে দিতে হবে। বোঝা গেছে? জি। এটা হাদিয়া হয় না যে আপনার জমি টাকা লক্ষ লক্ষ টাকা কমে যাচ্ছে, তো জমি কেনাতে সেখানে সহযোগিতা করবে, আর বলে এটি হাদিয়া না। এভাবে হাদিয়া হয় না, হাদিয়া না। এটা সমাজে কুপ্রথা আছে যৌতুকের, সেটার চাপের মুখে দিচ্ছেন উনি। জি, খুশি করার জন্য জামাইকে। হ্যাঁ, মেয়েটা আমার সুখে থাকবে, সমস্ত মেয়ের বাবারা মায়েরা চায় যে আমার মেয়েটা সুখে থাক, যে কোনো উপায় হোক না কেন। সুতরাং সমাজ কি চায় ওটা বুঝি। ওই জামাই যে আছে, জামাইয়ের বাপ মা কি চায়? জামাই তো বৃন্দার পরেশগার, কিন্তু বাপ মা তো লোভী, ভাই বোনেরা তো লোভী, তারা তো কষ্ট দিবে আমার মেয়েটাকে। সুতরাং দিয়ে দিই কিছু, বুঝতে পারছেন? এসব বেঁচে থাকবে, আল্লাহ হেফাজত করুক।